বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই ভিন্ন স্টাইলে মজাদার বেগুন ভর্তার রেসিপি। তো আজকে আমি এই বেগুন ভর্তার রেসিপিটা করে দেখাবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই ভিন্ন স্টাইলের মজাদার বেগুন ভর্তার রেসিপি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেগুনটা ভর্তা করার জন্য এখানে আমি বেগুন নিয়ে নিছি। তো বেগুনটাকে আমি নিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু কেটে নেব। তো বেগুনটাকে কিন্তু আমি ছোট ছোট সাইজ করে কেটে নেব। তোমরা চাইলে অন্য যে কোনো সাইজ করে তারপরে কিন্তু কেটে নিতে পারো। তো আমি ছোট ছোট পিস পিস করে তারপরে কিন্তু বেগুনটাকে কেটে নেব। আর ছোট ছোট করে কেটে নিলে অনেকটা ভালো হয়, তো সিদ্ধ করতেও একটু সুবিধা হয়। তো এমন বেগুন কিন্তু তোমরা চাইলে পোড়া দিয়ে তারপরেও কিন্তু ভর্তা করে নিতে পারো। তো দেখো, আমি কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিছি। তো এমন সাইজের করে তারপরে কিন্তু বেগুনটাকে কেটে নিলে ভালো হয়। তো এভাবে সবগুলো বেগুন আমি কেটে নেব। তো সবগুলো বেগুন কিন্তু কেটে নিছি। তো সবগুলো বেগুন কেটে নেওয়ার পরে কিন্তু আমি এই বেগুনগুলোকে আগে থেকেই একটা পাত্রে পানি বসাইছি। পানিটা অলরেডি গরম হয়ে গেছে। তো এই পাত্রে কিন্তু সম্পূর্ণ বেগুনটাকে আমি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো, সবগুলো বেগুন কিন্তু আমি সিদ্ধ করতে দিয়ে দিছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দেব, জাস্ট এই বেগুন ভর্তাটা কালার হওয়ার জন্য। তো সামান্য একটু হলুদ অ্যাড করে দিছি। আর এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিছি। তো শুকিয়ে নেওয়ার পরে দেখো, একেবারেই কিন্তু পানিটা শুকিয়ে গেছে। তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই বেগুনটাকে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে আমি বেগুন ভর্তা করার জন্য শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি। তো দেখো, তো শুকনো মরিচটাকে কিন্তু একেবারে লাল করে ভেজে নেব। আর লাল করে ভেজে নিলে অনেকটা সুবিধা হয়। তো দেখো, সবগুলো উপকরণ রেডি। তো ভর্তাটা করে নেব আমি। তো ভর্তাটা করার জন্য কিন্তু সর্বফার্স্ট এই শুকনো মরিচটাকে একেবারে গুঁড়া গুঁড়া করে নিতে হবে। আর ভালোভাবে ভাজা হলে লবণ দিলেই কিন্তু এই মরিচটা গুঁড়া গুঁড়া হয়ে যায়। তো তারপরে কিন্তু এখানে আমি পেঁয়াজ ধনেপাতা একসাথে করে ভালো করে মেখে নেব। তো দেখো, মেখে নেওয়ার পরে কিন্তু আমি বেগুনটাকেও ভালো করে মেখে নেব। আর একেবারে মিহি করব না, আধা ভাঙ্গা করে তারপরে কিন্তু এই বেগুন ভর্তাটাকে করে নেব। তো দেখো, বেগুন ভর্তা কিন্তু রেডি, একেবারেই খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে ভর্তাটা। আর এই বেগুন ভর্তাটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আর যদি হয় গরম ভাতের সাথে তাহলে তো কথাই নেই। তো এভাবে করে কিন্তু তোমরাও বাসায় ট্রাই করবে, যেহেতু সামনে হালকা হালকা ঠান্ডা পড়ছে আর কি, শীত হালকা হালকা চলেই আসছে। তো এমন ভর্তা কিন্তু খেতে অনেকটা টেস্টি লাগে। তো এভাবে করে তোমরাও ট্রাই করবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই বেগুন ভর্তা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কারণ বেগুন ভর্তার জনপ্রিয়তা কিন্তু অনেক, আর সবাই অনেকটা পছন্দ করে।